আসসালামু আলাইকুম সকল বাংলাদেশি ও প্রবাসী ভাইদেরকে। একটা সময় কিন্তু বাংলাদেশের মানুষের অনেক কষ্টে দিন পোহাইতে হয়েছে, অনেক কষ্টে দিন আপনার গেছে। তো এখন কিন্তু বাংলাদেশের মানুষের এই ধরনের কষ্টের দিন আর নাই, বুঝছেন? তো আমাদের এখন মনে করেন প্রবাসী যারা ভাই আছে বাংলাদেশি, তারাই কিন্তু আপনার 2.5 কোটি 3 কোটি প্রবাসী আছে দেশের বাহিরে। তো বাংলাদেশকে যারা নিয়ে মানে বাজে মন্তব্য করতেছে, খারাপ মন্তব্য করতেছে যে বাংলাদেশের মানুষ এখনও না খায় থাকে বা না খায় থাকবো, আমাদের অর্থনৈতিক একবারে দেউলিয়ে হয়ে যাবো গা। তো তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ভাই এই ধরনের ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা ভাবনা মাথার মেজান নিয়েন না, বুঝছেন? যখন মরে যাওয়ার সময় আছেন তখনই যখন আল্লাহ আমাকে বাঁচাইছে, আমরা মরছি না। তো এখন আল্লাহ আর মারতো না করে, বুঝছেন? আল্লাহ আঙ্গরে ইনশাল্লাহ উপরের দিকে উড়াইব, এই জিনিসটা মাথায় রাখতে হইব। তো আমাদের পার্শ্ববর্তী কিছু ভাই বাদার আছে, বৈনাঞ্চারি আছে, তারা এরকম উল্টাপাল্টা কথাবার্তা কয় যে আমরা নাকি এখনও না খাইয়া থাকি। এই হ্যান খাওয়ার এবারে হ্যান খাওয়ারা তোরা যখন এখনও এই 40-50 বছর পরেও তোরা হ্যান খাইয়া থাকস, গরুর মুখ খাইয়া থাকস, আবার গরু লেদাও খাস। অনেক ভিডিওতে দেখছি তোরা গরু লেদাও খাস। আমরা বাংলাদেশে যে সংখ্যালঘু মানুষ আছে তারা এগুলো করে, তারা এগুলো খায়। বাংলাদেশে 5% সংখ্যালঘু আছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে। তারা এই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের সম্পদ, বুঝছস? যে তুই তা করে নিয়ে উল্টাপাল্টা কথা কস, বিদ্বেষমূলক কথাবার্তা কস, তারা কিন্তু এগুলো কানে নেয় না। কারণ কি জানোস? এই দেশটা তাদের মাতৃভূমি, এই দেশে তারা জন্ম, এই দেশ তাদের, বুঝছো? শিখেছি একটা কথা মনে রাখবে, ফিট কোনো দিন ফ্যাট হয় না, আর ফ্যাট কোনো দিন ফিট হয় না, বুঝছস? তো এই 5% সংখ্যালঘু মানুষ, এরা কিন্তু আমরা ভাই, আমাদের বোন, ঠিক আছে? তাদের বিপদে আপদে সব দিক দিয়ে আমরা আছি, আমরা থাকাম। আমাদের বিপদে আপদে সব দিক দিয়ে তারা থাকবো। আমাদের সংখ্যালঘু ভাইরা তারা যে টাকা আয় করে, ইনকাম করে, বুঝছস? তোদের দেশের সংখ্যালঘু যারা আছে তারা তো হনো গরুর মুত খায়, পানির অভাবে। তারা তো পানি খায় না, খাইতো গরুর মুত খায় থাকে। আমাদের দেশের সংখ্যালঘু ভাইরা কি এই মুত খায় রে? গরুর সেনা খায়? তোরা তো গরুর সেনা খায় থাকস, কিন্তু তোর পানি নাই, খাওয়ার পানি নাই, বিশুদ্ধ পানি নাই। তোরা খোলা জায়গার মাঝে এখনো বাথরুম করস, সেই পানি সারা ভারত জুড়ে মনে কর চড়াই গেছে গা। তোরা পানি খাই পাস না। আমাদের সংখ্যালঘু বাইরে কোনো সময় পানি সারা থাকে না, পানির অভাব নাই, বুঝতেছি বেশি। তো আমরা সবাই বেশি বাংলাদেশি। আমাদের যতই যে ধরনের জাতের লোক থাকুক না কেন, তারা এদেশের মানুষ, এদেশের ভাই, এদেশের বোন। তাদেরকে নিয়ে তোরা যেসব বিদ্বেষমূলক মন্তব্য ছাড়াতেছস, এই বাংলাদেশের কয়টা সংখ্যালঘু লোক তোর অভিযোগ করছে যে তাদের উপরে নির্যাতন অত্যাচার করতেছে? কয়জন লোকে বলছে? তোরা সেই দেশ থেকে এই দেশ মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইতেছস আর উল্টাপাল্টা কথা কইতেছস। আমাদের সংখ্যালঘু ভাই যারা আছে, বোন যারা আছে, তারা কি কয় জানোস? তোর মুহ মুতবো, তোর মুহ তারা মুতবো, পরে তোরা হে মুত খাবি। শয়তানের বাচ্চারা, তোরা এরা কি তোর ভাই লাগে না বোন লাগে? এরা আমগর ভাই বোন, আমগর দেশে জন্ম, এই দেশ তাগর, তারা এই দেশে জন্ম, এই দেশের মাটি তাগর। জীবন এই তোরা কি ভাবো যে তোর পক্ষ নিয়ে হারা কথা কইব এই দেশে থেকে? তারা কি কোনোদিন চাইবো যে তাদের ভাই বোন বিপদে পড়ুক? তারা উল্টাপাল্টা কথা কয়া
তারা যদি কষ্টও করে তারপরে তারা আমাদের ভাই বোন, ঠিক আছে, বিপদে হলো তারা আমাদের ভাই বোন। আমরা সব দিকে তাদেরকে খেয়াল রাখি। তোদের দেশের যে সংখ্যালঘু আছে তোরা খেয়াল রাখতারস, তোরা খেয়াল রাখস? হ্যাঁ, তোর যে কী করার দরকার বুঝছস? হ্যাঁ, মানে এটা আমরা আমরা কোনো ধরনের মন্তব্য করি না উল্টা পাল্টা তো করে নিয়ে, বুঝছস? তোরা 90% সংখ্যালঘু কিন্তু এই দেশ, পার্শ্ববর্তী দেশ, তো আমরা কিন্তু তো করে নিয়ে মন্তব্য করি রে। হ্যাঁ, আমগো দেশের মানুষের নিয়ে তোরা মন্তব্য করা একটা চোরের বাল নসরুদ্দি। হ্যাঁ, তোদের এত বড় সাহস করতে হয়েছে, কেডা দিছে? আমরা খায়া তাহি না বাচ্চা তাহি না কি করি তো করে কইছি দেখতে? তোরা কি আমরা সাহায্য সহযোগিতা করস? হ্যাঁ, এই যে বাংলাদেশে এত বড় একটা দুর্যোগ চলছে বা দুর্যোগটা গেছে দেখছস, সব ধর্মের মানুষ আয়া সাহায্য সহযোগিতা করছে, সব ধর্মের মানুষ কিন্তু সবার পাশে রয়েছে। তোর দেশে কিন্তু এটা আছে? তোর দেশে তো এটা নাই, তাহলে তোরা এইসব কথা কিরে কস নিয়া? তো যে নই থাকস, ভালো থাকিস, সুস্থ থাকিস, উল্টা পাল্টা কথা কইস না, কারণ আমরা চাই না যে তোর সাথে কোনো গণ্ডগোল সৃষ্টি করবার, বুঝছস? আর আমরা যদি কোনো সময় আঘাতপ্রাপ্ত হই না, তো এই আঘাতের বদলা নিতেও জানি আবার দিতেও জানি, কথাটা মনে রাখিস। তো আমগর দেশের মানুষ নিয়ে তোদের চিন্তা করার কোনো দরকার নাই, বুঝছস কি গেছি? আমরা কাটাকাটি মারামারি যাই করি, আবার আমরা মিলেমিশে চলি, তোদের মতন হ্যাঁ এই একরূপভাবে চলি না, এক গুইরা। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন পরবর্তীতে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, হ্যাঁ, আর কমেন্টে জানাবেন তাদেরকে এর পরবর্তীতে ভিডিওতে কীভাবে ধুলাই করা যায়।